এর মাথার দিকে কি যেন একটা বসে আছে, কি এটা করছে। এখন যাইতে হবে, যাই দেখতে হবে ওখানে কি করছে। মানে এখন বাজে 6টাও বাজেনি এখনো। 6টা বাজছে, হ্যাঁ 6টা 5। এখন 6টার সময় কে খেতে যাবে? খেতে যায় ওখানে কি করছে? আমাদের ক্ষেতের মতো কি করছে? হাঁটেন দেখি। অনেক গাঁদা করা আছে তো, বুঝতে পারছেন। আর কি বলবো, এইখানে ওই যে এরকম ভোরে আসবে, তারপরে সারা তো বেটে খায় এখানে। বিলে সম্ভবত কেউ থাকে না, দেখে ভূতের ভয় আছে। একটা গামা গাছ দেখা যায় না, ওই গামা গাছটা ভূত থাকে, সেই জন্য ওদিকে কেউ যায় না। এখন কে যে গেছে এখন দেখতে হবে, দেখে কিছু বলা যাচ্ছে না। আমি যাচ্ছি। আমরা এরকম বাসায় থেকে প্রতিদিন পাহারা দিই। মানুষের মানে বড় ফল হয়েছে এই সাইডে কটা, ফলটা লাস্টে এই এখন গাছও ছেড়ে দিয়ে যায়, মানুষ আর দিয়ে হেঁটে যায়, ওইতে গেলে ফল টল ভাঙে। জন্য আমি বাসায় থাকি, আমি আর এই যে তুফান আছে ওইটা। এখন দেখতে হবে কি আসলে ওটা। যে ভাই দেখা যায় তুফান আয়। এই টোপগুলো দোকানে পড়তে পারে, কিন্তু সরিয়ে দেওয়াটাই ভালো হবে। থাক, এখানে হাঁটার মতন জায়গা নেই, ঠিক আছে। গাছ এত ঘন হয়ে গেছে, পাতলা রাখছিলাম, বহুত পাতলা রাখছিলাম, কিন্তু গাছ বহুত ঘন হয়ে গেছে। আমাদের ক্ষেতের মাল সব এই সাইজের, ঠিক আছে, মাল সব এই সাইজের। আর আছে বড় হয়েছে, ওই সাইডের গুলো বড় হয়েছে, ঠিক আছে। এরকম এই ক্ষেতের মালটা বলতে গেলে এখন একটু ছোট আছে, অনেক পরে লাগানো, সবার পরে লাগানো তো, ঠিক আছে, কিন্তু সবার তুলনায় আমাদের ক্ষেত্রে ভালো বয়স হিসেবে, ঠিক আছে। মাল আছে এর মধ্যে, বহুত মাল আছে, কিন্তু এই গাছ কি বলবো, গাছ এত আটছে যে গাছের ভিতরে কোনো একটা ফলই দেখা যাচ্ছে না। কষ্ট হয়ে যাচ্ছে আমার, কেবল 30 মিনিট দৌড়েছি, 30 মিনিট। 5টা 10-এ আমি দৌড়ানো স্টার্ট করেছিলাম, আর 5টা 10 থেকে আমি পুরো 5টা 40 না 45, 35 মিনিট দৌড়েছি। সে বাড়ি আইসি, এসে বিলে আইসি, দেখি 6টা 10 বাজে, সে 12 বাজে। সে সময় দেখি খাল পড়ে কি একটা। কোথায় খাল পাড়ে তো কেউ নাই, এখানেই তো বসেছিল 2জন।
এটা কিন্তু আমাদের লাউ গাছ, আমার দাদু এখানে লাগাই থেকে গেছে, এমনি বড় হচ্ছে বহুত। এটা কিন্তু ফুলাইছে, এটা লাউ ধরবে, লাউ খাইতে সেই লাগে। এই যে ভুতুরে গাছটার কথা বলছিলাম না, এই যে সেই ভুতুরে গাছটা, ভুতুরে গাছটা আমি আর ওদিকে যাবো না, কি একটা দেখলাম দিক থেকে এগিয়ে আসবো মাগো। এখানে একটা ভূত আছে গাইস।